রাজস্থানের খন্ডেলা নগরে শেখাওয়াত রাজার রাজপুরোহিত ছিলেন শ্রী পরশুরামজি। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান, ধর্মনিষ্ঠ এবং ভগবানের পরম ভক্ত। তার বাড়িতে সব সময় ভগবত আলোচনা, শাস্ত্রপাঠ এবং নাম কীর্তন চলত। এই পবিত্র পরিবারেই জন্ম হয়েছিল করমৈতি বাইয়ের। শৈশব থেকেই তিনি তার পিতার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শুনতেন। ধীরে ধীরে সেই গল্পগুলো এমন প্রভাব পড়ল যে তার হৃদয়ে শ্যামসুন্দর কৃষ্ণের প্রতি গভীর প্রেম জেগে উঠল। ফলে শৈশবেই তার মনে একটি দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে আমার সত্যিকারের স্বামী তো কেবল আমার শ্যামসুন্দর, বাকি সবই এই জগতের মায়া। আগের যুগে খুব কম বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত, তাই করমৈতি বাইয়েরও বিয়ে হয়ে গেল। বিয়ের পর যখন শ্বশুরবাড়ির লোকেরা তাকে নিতে খন্ডেলায় পৌঁছালো, তখন বাড়িতে আনন্দের পরিবেশ ছিল এবং তার জন্য সুন্দর পোশাক ও গহনা প্রস্তুত করা হয়েছিল। কিন্তু করমৈতি বাইয়ের মনে দুশ্চিন্তা জাগলো এই ভেবে যে শ্বশুরবাড়িতে হয়তো ভগবানের আলোচনা ও নাম কীর্তন হবে না, তাহলে আমার জীবন কিভাবে কাটবে। ধীরে ধীরে তার অন্তরে বৈরাগ্যের আগুন জ্বলে উঠল। তিনি দৃঢ় সংকল্প করলেন, আমার জীবন কেবল শ্রীকৃষ্ণের জন্য। এক রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ল, তখন করমৈতি বাই চুপচাপ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। মনে মনে বাবা মাকে প্রণাম করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন এবং অশ্রু ভরা চোখে বাড়ি ছেড়ে বৃন্দাবনের দিকে পা বাড়ালেন। তখন তিনি এটাও জানতেন না যে বৃন্দাবন কোন দিকে, কিন্তু তার বিশ্বাস ছিল শ্যামসুন্দর নিজেই তাকে পথ দেখাবেন। যখন বাড়ির লোকেরা একথা জানতে পারল, তখন চারিদিকে খোঁজ শুরু হলো। রাজার সৈন্যরা তাকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু করমৈতি বাই অজানার উদ্দেশ্যে এগিয়েই চললেন। হঠাৎ একদিন করমৈতি বাই দেখলেন, তিনি যে পথ দিয়ে যাচ্ছেন রাজার সৈন্যরা ঘোড়ায় চড়ে সেই রাস্তার দিকেই এগিয়ে আসছে। ঠিক তখনই তিনি পাশে একটি মরা উটের কঙ্কাল দেখতে পেলেন, যা ছিল ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত। কিন্তু এক মুহূর্তও দেরি না করে তিনি সেই কঙ্কালের ভিতর লুকিয়ে পড়লেন। 3 দিন ও 3 রাত সেখানেই ছিলেন। না কোনো ঘৃণা, না কোনো ভয়, না কোনো অভিযোগ, কারণ তার মনে তখন একটাই ভাব ছিল, আমাকে শুধু আমার শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে হবে। কিছুদিন পরে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে গিয়ে গঙ্গা স্নান করলেন। গঙ্গা স্নানের পর তিনি ভাবলেন যে ভক্ত ভক্তির পথে চলে তার জন্য গয়না উপযুক্ত নয়। তাই তিনি নিজের সব সোনার উপর গয়না দান করে দিলেন এবং বৃন্দাবনের পথে রওনা হলেন। বৃন্দাবনে পৌঁছে তিনি খুবই সাধারণ জীবন গ্রহণ করলেন। বটগাছের পাতা দিয়ে তার শরীর ঢাকলেন, সারা শরীরে মাটির প্রলেপ দিলেন এবং দিনরাত শ্রীকৃষ্ণের ভজন ও ধ্যানে নিমগ্ন থাকলেন। তখন বৃন্দাবন ছিল ঘন জঙ্গলে ঘেরা। সিংহ, নেকড়ে, চিতা ও সাপ চারিদিকে ঘুরে বেড়াত। কিন্তু যেখানে সত্যিকারের কৃষ্ণ প্রেম থাকে সেখানে ভয়ের কোনো স্থান থাকে না। একদিন তার পিতা পরশুরামজি তাকে খুঁজতে খুঁজতে বৃন্দাবনে এলেন। তখন তিনি এক যুবতীকে গভীর বনে ভজন করতে দেখলেন। তিনি বুঝে গেলেন এ তো আমারই মেয়ে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, তুমি বাড়ি ফিরে চলো, মানুষ আমাদের নিন্দা করছে। করমৈতি বাই শান্ত কণ্ঠে বললেন, বাবা, যার ভগবানের প্রতি প্রেম নেই তার আর নতুন করে কিভাবে নিন্দা হতে পারে? ভক্তি ছাড়া যে জীবন অর্থহীন। যার মন শ্যামসুন্দর নিজে রাঙিয়ে দিয়েছেন তার উপর আর কোনো রং লাগতে পারে না। পারলে আপনিও সংসার ছেড়ে প্রভুর শরণে চলে আসুন। করমৈতি বাইয়ের কথা শুনে পিতার মন বদলে গেল। তিনি রাজদরবার ছেড়ে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করলেন। যখন রাজা তাকে আবার ডেকে পাঠালেন, তখন তিনি বললেন, মহারাজ, আমি এখন এমন এক দরবার পেয়েছি যেখান থেকে পুরো পৃথিবী পরিচালিত হয়, তাই আমার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব নয়। এরপর করমৈতি বাই সারা জীবন বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণের সাধন ভজন করলেন এবং শেষে প্রভুর চিরন্তন সেবায় লীন হয়ে গেলেন। আসলে সর্বশ্রেষ্ঠ ভক্ত তো সেই যে শুধু ভগবানকে ভালোবাসে, শুধু ভগবানের জন্য বাঁচে এবং শুধু ভগবানের উপরই ভরসা করে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।